জি না, মাহফিলের মধ্যে কেন? আলোচনা শেষ হোক, কারণ ওনাদের ওয়াজ শোনা দরকার না? ওনারা একটা জাতির দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, তা আপনি মাঝখান দিয়ে শুধু শুধু কেন বললেন? উনিও তো বলেন না, উনি আসছেন ওয়াজ শুনবেন, এরপরে উনি সালাম বিনিময় করবেন, মুনাজাত হবে, চলে যাবেন, তাই না? ঠিক কি না? কারণ কোরআনের মাহফিলে উনি কেন? এখন যদি আমার বাবা এসে বলে আমি 2-4 মিনিট কথা বলবো, তার নিজের কথা, এটা বলার সুযোগ দেওয়া হবে না, কারণ কোরআনের মাহফিলে কোরআনের কথার চাইতে গুরুত্বপূর্ণ আর কারো কথা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমরে দুনিয়াতে হিদায়াত দেই না। পুরা আলোচনা যতটুকু শুনলেন, এই পুরা আলোচনা যদি ভুলেও যান, অন্তত আল্লাহ তাআলা সামারিতে যে কথা বলে দিলেন এটা ভুলেন না। আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, দুনিয়ার কোন জালিমরে আমি হেদায়েত দেই না। আমার ভাই, হেদায়েতের মালিক কে? হেদায়েত কার কাছে? দুনিয়ার কোন নবী রাসূলের হাতেও আল্লাহ হেদায়েত ছেড়ে দেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আবু তালেবের পেছনে। আবু তালেব হচ্ছে বিশ্বনবীর চাচা, যেই চাচা নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবেসেছেন, সারা জীবন বিশ্বনবীকে বুক পেতে আগলে রেখেছেন। মৃত্যুর সময় আল্লাহর হাবিব আবু তালেবের মাথার কাছে এসে বললেন, ও আমার প্রিয় কলিজার টুকরা চাচা, জাহান্নামে আপনি জ্বলবেন, এই শাস্তি আমি সহ্য করতে পারবো না, আপনি মেহেরবানি করে একটাবার কালিমা পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে মরে যান, কিয়ামতের ময়দানে আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এত কথা বলার পরেও আবু তালেব শেষবারের মতো কালিমা পড়লেন না। আবু তালেবের শেষ কথা ছিল, ওয়া আনা আলা মিল্লাতি আবদুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই রয়ে গেলাম, আমি ইসলাম গ্রহণ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি ভালো করে শুনে নেন, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? আল্লাহর হাবিব কেঁদে কেঁদে আল্লাহরে বললেন, আল্লাহ, সব চেষ্টা করে ব্যর্থ হলাম, তবে আমার বড় জানতে ইচ্ছে হয়, আমার চাচা আবু তালেব তো সারা জীবন আমার জন্য অনেক করেছে, ইসলামের জন্য তো তার অনেক অবদান, আপনি তারে কি করবেন? আপনার ফয়সালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আমি আপনার চাচাকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেব, এত কম শাস্তি আর কাউকে দেব না। আল্লাহর হাবিব বললেন, আমি জানতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার শাস্তি কি হবে? বিশ্বনবী সাহাবীদের বললেন, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইনুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগু। আবু তালেবের সর্বনিম্ন শাস্তিটাই হচ্ছে আবু তালেবের পায়ের নিচে ছোট্ট একটা স্যান্ডেল পরায় দেওয়া হবে, জাহান্নামের আগুনের দ্বারা তৈরিকৃত এমন ছোট ছোট স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে তার পায়ের নিচে। ওই স্যান্ডেলের উত্তাপের কারণে আবু তালেবের মাথার মগজগুলো টাস করে ফেটে, মহিলারা ভাত রান্না করার সময় ভাত যেমন টকবক করে ওঠে, আবু তালেবের মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। এটাই যদি হয় সর্বনিম্ন, তাইলে সর্বোচ্চটা কি? আল্লাহ বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, কোন জালিমরে আমি হেদায়েত দেই না। ও মুসলমান, জুলুমকারী হয়ো না, কারণ দুনিয়ার জালিমেরা যা যা হারায় তার নসিব থেকে, এর মধ্যে সবার আগে হারায় কপাল থেকে হেদায়েত। এই জন্য আপনি দেখবেন দুনিয়াতে ক্ষমতা পেয়ে যারাই জুলুম করেছিল, মৃত্যুর আগে হেদায়েত নসিব হয়েছে এমন নজির নাই।
দুনিয়াতে ফেরাউন হেদায়েত পায় নাই, অথচ ফেরাউন কিন্তু মৃত্যুর আগে তওবা করেছিল। ফেরাউনের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন আল্লাহরে বলে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ তাআলা, বনে ইসরাইলের লোকেরা যে মূসার প্রতি ঈমান এনেছে, যে রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন আজকে সেই রবের প্রতি ঈমান আনলাম। রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ বলল, দরকার নাই, এখন তওবা করার সময় শেষ, কারণ কোন জালিমরে আমি হেদায়েত দেই না। দুনিয়াতে ফেরাউন হেদায়েত পায় নাই, নমরুদ হেদায়েত পায় নাই। তুমি যদি ক্ষমতা পেয়ে জুলুম করো, হেদায়েত তুমিও পাবা না। এই জন্য আমার ভাই, আমরা দেখি দীর্ঘ সময় ক্ষমতায় থেকে যারা জুলুম করেছে, আমরা মনে করেছিলাম বাকি সময়টা হয়তো তওবা ইস্তেগফার করে আল্লাহর পথে ফিরে আসবে, কিন্তু এই মানুষগুলোর চরিত্র দেখে অবাক হয়ে যায়। পার্শ্ববর্তী দেশে ঘাঁটি গেড়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসা তো দূরে থাক, নতুনভাবে আবার দেশটারে কেমনে ধ্বংস করা লাগবে সেই চিন্তা করে। হেদায়েত তো দিবেন আল্লাহ তাআলা, জুলুমকারী হয়েছো তুমি, হেদায়েত কপাল থেকে চলে গেছে। আর হেদায়েত যার নাই, জান্নাত তার। দুনিয়াতে এমন কাউকে পাবেন না যে হেদায়েত পায় নাই কিন্তু জান্নাত পেয়ে গেছে, না। হেদায়েত এবং জান্নাত একই মুদ্রার এপিঠ ওপিঠ। হেদায়েত যার আছে, জান্নাত তার আছে। হেদায়েত যার নাই, জান্নাত তার নাই।